পালাবদলের রাজ্যে সীমান্তে স্বাধীনতা, সীমান্তে নিরাপত্তায় জোর বিজেপি সরকারের। সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য সরকার। সুরক্ষার জন্য জমি দিচ্ছেন সীমান্তের মানুষ, আর জমি পেয়ে সীমান্তে কাঁটাতার দেবে বিএসএফ। সুরক্ষার জন্য জমি দিতে পেরে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। মালদায় যে ছবি আমরা দেখছি সেখানেও তাদের মুখে চওড়া হাসি, তার পাশাপাশি নদিয়াতেও একই ছবি। 1947 সালে যখন স্বাধীনতা হয় তখন তো আমাদের জন্মগ্রহণ হয়নি, তবে আমরা বাবা কাকাদের মুখে শুনেছি যে 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু আমাদের মালদা ডিস্ট্রিক্টে স্বাধীন হয়নি। কারণ আমাদের যে কোর্ট আছে, ওই কোর্টের সামনে আমাদের শুনেছি যে এখানে 3 দিনের জন্য পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের তখন পতাকা উত্তোলিত ছিল। তারপর এখানকার যারা সে বিশিষ্ট ব্যক্তিরা আবার যোগাযোগ করে দিয়ে তারপরে ভারতবর্ষ 3 দিন পরে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমাদের বয়সে আমরা যা দেখেছি তাতে প্রচুর পরিমাণে জিনিস এপার ওপার হতো। হ্যাঁ, মানুষের অসুবিধা হতো, গরু পাচার হতো, দিনে দুপুরে গরু পাচার হতো। আশা করা যায় যে সীমান্ত কাঁটাতারের বেড়া পড়লে এবং যে যা জিনিস দরকার সেসব জিনিস যদি সরকার আমাদের করে দেয় তাহলে তো অবশ্যই সুরক্ষিত হবেই আমাদের পশ্চিমবাংলা। মুর্শিদাবাদের সীমান্ত পারের বাসিন্দারা, তারাও এই বিএসএফ এর জমি হস্তান্তরের ফল সীমান্ত সুরক্ষিত হওয়ার পর খুশি। আমাদের খুবই ভালো লাগছে, কারণ চোরাজ চালানকারী যেভাবে উদ্বুদ্ধ হয়েছে তাতে এটা রোখা যাবে তার কাটা দেওয়ার মাধ্যমে, এবং অনুপ্রবেশকারীও খুব যেহেতু ভারতে প্রবেশ করছে সেটা বন্ধ হবে। রাত্রিতে ব্যাপক পরিমাণে গরু পাচার, আরও অন্যান্য ফেন্সিডিল এইসবগুলো পাচার হয়, সেগুলো বন্ধ হবে। নদিয়াতেও বিস্তীর্ণ এলাকা ছিল কাঁটাতারহীন, আর সেখানে সুরক্ষিত হতে পারবেন ভেবেই খুশি সীমান্ত পারের বাসিন্দারা নদিয়াতে। হ্যাঁ, আমরা খুব খুশি। তার কাটা হয়ে গেলে খুব খুশি। আমাদের এখানে চুরি ডাকাতি হইতো, সেটা বন্ধ হয়ে গিয়েছে। মাঠে ক্ষতি টতি হইতো, এখনো করে ক্ষতি, তো তার কাটা হয়ে গেলে আর ক্ষতি হবে না। ওই বাংলাদেশের লোক ক্ষতি করে, এই যে মাঠের জিনিস জিনিস উঠে নিয়ে চলে যায়, ধানের মাথাটা এসব কেটে কেটে নিয়ে চলে যায়, নানান ক্ষতি করতো। তবে তার কাটা হয়ে গেলে আমরা একেবারে নিরাপদ থাকবো। হ্যাঁ, একবার মন থেকেই আমরা জমিটা দিয়েছি। আগে অসুবিধে ছিল, খুবই অসুবিধে ছিল। রাস্তাঘাটে আসতে দিত না, বিএসএফে ঝামেলা করতো, বর্ডার এলাকায় যেতে পারতাম না ভয় দিয়ে। এখন ভালো আছে আমরা। ভয়টা বলতে কিসের ভয় ছিল? ওপারেরই ভয়, আরো ভয় ছিল। বিএসএফরা তো ওদের জন্যই তো আমাদের হামলা করতো, যে তোমরা বাইরে বেরোবে না। বিএসএফ ভালোই বলতো। কাঁটাতারটা দিলেই খুবই সুবিধা হবে মানুষের। এখন বাংলাদেশের উপরে গেলে সব উপরে বাংলাদেশি লোক এপারে ঘাস কাটতে আসে, ফসলের মধ্যে ঘাস কাটে, তারপরে পটলের বানার কাবাড়ি তুলে নিয়ে চলে যায়। এইসবগুলো আমাদের খুব অসুবিধা হয় না? যদি ভালো ঘেরা হয়ে যায় মানুষের সুবিধা হবে ভালো।